আসসালামু আলাইকুম। আমি সকল জাতির উদ্দেশ্যে এবং বাংলাদেশের উদ্দেশ্যে বলতেছি, প্রিয় দেশবাসী, সুবহানাল্লাহ। আমি সম্পূর্ণ অশিক্ষিত বকলম। আমার কাছে যা কিছু আছে প্রতিদিন 5 মিনিট করে যদি ছাড়িতে আমি আমার কাছে যা আছে তার 100 ভাগের থেকে 1 ভাগও মনে হয় শেষ করতে পারবো না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশকে আমি এখনও বলি ঘুমান্ত। জাগ্রত হওয়ার উপায় আছে, সেটা আমার কাছেই আছে, ফকির আনোয়ার, আর কারো কাছে নাই। আমি চ্যালেঞ্জ করতে পারি এক এক করে, সবিনয় জিজ্ঞাসাবাদে। পৃথিবীর আমি প্রধানকে বর্তমান বাংলাদেশের প্রধান যে মানে উপদেষ্টাকে আপনি প্রধান উপদেষ্টাকেও কাছেও আমার কাছে এমন কিছু আছে তারও নেবার আছে। আচ্ছা, কি নেবা কি আছে আপনার কাছে? আপনি একটু বলবেন কি? রাষ্ট্র সংস্কারকরণ কাজের বিষয় নিয়ে, যেমন কিছু একটা বিষয় বলেন। বাংলাদেশ জন্ম হয়েছে 53 বছর, বাংলাদেশে ভাষ্যমান মানুষ আছে 4 লক্ষ। এ পর্যন্ত কোনো দেশপ্রেমিক দেশ দরদি তাদেরকে নিয়ে কোনো বাসস্থান বা কর্মসংস্থান দেওয়ার উদ্যোগ নেয়নি। আর রোহিঙ্গা নিয়ে বাংলাদেশে অনেক সারা বিশ্ব মিলে তোলপাড় চলছে। হ্যাঁ, আমার বাংলাদেশের নাগরিক নিয়ে কোনো তোলপাড় 53 বছরের মধ্যে কোনো দেশপ্রেমিক, কোনো দেশদরদি জনদরদি করেননি। এটা আমার ওপেন চ্যালেঞ্জ। কে করেছেন আমার সাথে আসেন, দেখেন, আমি দেখাইয়া দিই। আমার বয়স 49। প্রতিদিন আমার কাছ থেকে বিভিন্ন বিষয় নিয়ে বিলুপ্ত না, জিনিস। আপনি যে বললেন যে ভাষ্যমান হ্যাঁ, যারা আছে তাদেরকে কোনো ত্রাণ সহযোগিতা করে না, এই যে কম্বল দেয়, এই দেয়, এই রোহিঙ্গাদের নাথিং, এইগুলো নাথিং, মানে এগুলো আপনাদের কাছে ছোট বিষয়। এগুলো নাথিং। কিন্তু রোহিঙ্গাদের জন্য তারা বসবাস এবং সবকিছু A to Z তারা সব দিচ্ছে। আমাদের ভাষ্যমান মানুষদের জন্য যারা করে, যেগুলো করে, এগুলো লুপ দেখানো, ভিডিও করে লাইনের দাঁড়া করে 50 জনকে দিয়ে 5,000 লোকের তালিকা করে। এরা ভাষণের রাজা, শাসনের রাজা নয়। 53 বছরের মধ্যে দেশ দরদি জনদরদি ছিল না, এখন যদি হতে পারে। আচ্ছা আচ্ছা, এখন ভাসমান আপনি চাচ্ছেন যে রোহিঙ্গাদের যেভাবে পুনর্বাসন করছে সরকার, আর আপনি চাচ্ছেন ভাসমান একটা লিস্ট করে তাদেরকে একটা পুনর্বাসনের একটা ব্যবস্থা করা উচিত। আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে প্রধানকে ঠেকাইতে পারি। একটাই প্রশ্ন, আপনি জানেন প্রধান উপদেষ্টা বাংলাদেশে আজকে কতজন জন্ম নিয়ে দুনিয়ায় আসছে, নতুন প্রজন্ম, আর কতজন আজকে দুনিয়া ত্যাগ করেছে? এটা লিস্ট থাকে, এটা সঠিক হিসাব নেই আপনার কাছে। চ্যালেঞ্জ করি আমি আপনার কাছে, লিস্টের বাইরে অনেক থাকে। আচ্ছা, একজন সাধারণ গ্রামে একজন মারা গেল, আমি এখন আপনার ভোটার আইডি কার্ড নিয়ে বলবি। আমি এখন মনে করেন একজন মারা গেল গ্রামের একজন, এটার জন্য তোর উপদেষ্টা তো সেটা তোর লিস্টে ওঠে না। এটা থাকা উচিত, সরকারের কাছে থাকা উচিত, বাধ্যতামূলক হওয়া উচিত আইনটা। কেন যে আমার দেশের নাগরিক আজকে কয়টা মাটির তলে গেল আর কয়টা দুনিয়ায় আসলো, এতে জনসংখ্যা নিয়ন্ত্রণে সুবিধা হবে, তাই তো? এটা রাষ্ট্রর একটা মানব অধিকারের মধ্যে পড়ে, রাষ্ট্র সংস্কারের মধ্যে পড়ে, এটা বিধিবিধানের মধ্যে পড়ে। আমি অশিক্ষিত হলো যেটা বুঝি। অবশ্যই আপনার কথা ঠিক আছে। মানে এটা হিসাব নিকাশ করলে আপনি জনসংখ্যা আপনার কত বাড়লো, কত মধ্যে পড়ে এটা। আচ্ছা, এবং আপনার ভাসমান বিষয়টা নিয়ে হচ্ছে কথা, ভাসমান মানুষকে আপনি সমস্যা করতে, যেখানে রোহিঙ্গারা আজকে এত বছর আছে, তারা সুযোগ সুবিধা, ব্যবসা বাণিজ্য সবকিছু পাচ্ছে, কিন্তু আপনারা কি সব কিছু থেকে বঞ্চিত। ভাসমান মানুষ শুধু আমরা ঘন ঘন জেল খাটতে পারি, ঘন ঘন জেল খাটতে পারেন কেন? আমরা তামাক খাই, 50 টাকায় দেশে এখনো তামাক পাওয়া যায়। আমরা পরিশ্রম করে 50 টাকার তামাক খাই, যখন তখন গ্রেপ্তার অ্যারেস্ট হচ্ছি, যখন তখন জেল। আর তার হাজার পিস ইয়াবা আনছে, তাদের কোনো সমস্যা না। যারা মাদক কারবারি, যারা কালো টাকা, রোহিঙ্গারা যে ইয়াবা আনছে, এই যেগুলো আনছে, তাদের কোনো সমস্যা নেই না। আচ্ছা, ঠিক আছে, আপনার কথাগুলা শোনা হলো। এই কথাগুলো আমি চেষ্টা করব দেশ এবং দেশের মানুষকে দেখানো এবং জানানোর জন্য। আপনার কাছে আসবো বিলুপ্ত জিনিস নিয়ে, বাংলাদেশ থেকে যে বিলুপ্ত জিনিসগুলো আছে অবশ্যই ওই ফিরিয়ে আনার সময়সূচি সব কিছু। আপনার নাম কি? ফকির আনোয়ার। নাম মোহাম্মদ ফকির আনোয়ার হোসেন। পিতা আকবর ফকির। গ্রামের বাড়ি কে আলী দরগা, বাগেরহাট থানা বাগেরহাট। আচ্ছা, সদরে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।